দেশের আকাশে চাঁদ দেখা গিয়েছে এবং যার কারণে কিন্তু পহেলা রমজান শুরু হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এবং এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রথম তারাবির নামাজ, এবছরের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের নামাজের পর কিন্তু দেশের আকাশে বিভিন্ন স্থানে, দেশের বিভাগীয় শহরগুলোতে এবং জেলা শহরগুলোতে বিভিন্ন স্থানে কিন্তু চাঁদ দেখা গিয়েছে, যার কারণে আগামীকাল থেকে শুরু হচ্ছে পহেলা রমজান। এবং এই রমজানকে ঘিরেই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেছেন এবং প্রথম যে তারাবির নামাজ সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে সেই মসজিদে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং ইতিমধ্যেই কিন্তু এশার নামাজ কিন্তু তারা আদায় করেছেন এবং এখন তারাবির নামাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবং এখানে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু নামাজ পড়তে বিভিন্ন মসজিদে কিন্তু যাওয়া শুরু করেছেন এবং আমরা সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, 1446 হিজরি সনের যে পবিত্র রমজান মাসের চাঁদ সেটি কিন্তু আজকে সন্ধ্যার পরে দেশের আকাশে দেখা গিয়েছে এবং যার কারণে কিন্তু আগামীকাল থেকেই রমজান শুরু হতে যাচ্ছে। এবং আজকে রাতেই কিন্তু সেহরি খেয়ে প্রথম রোজার জন্য নিয়ত করবেন ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা। সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে, এই বিষয়ে কিন্তু একটা বৈঠক হয়েছিল ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনের নেতৃত্বে। এবং সেই বৈঠকটি কিন্তু হয়েছিল বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পাশে যে আসলে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষ সেখানে হয়েছিল। এবং তারপর গণমাধ্যমে যেমনটি জানিয়েছিলেন ধর্ম উপদেষ্টা, তিনি যেমনটি জানিয়েছিলেন চাঁদ দেখা গিয়েছে এবং এরপর থেকেই কিন্তু এইখানে অর্থাৎ চাঁদ দেখা যাওয়ার পর থেকে কিন্তু প্রথম তারাবির নামাজের ঘোষণাটা কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং মসজিদে কিন্তু নামাজের আদায় করতে অর্থাৎ তারাবির নামাজ আদায় করতে এসেছেন ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু এই জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গতকাল কিন্তু সৌদি আরব সহ বিশ্বের বেশ কিছু দেশে কিন্তু রমজানের চাঁদ দেখা গেছিল এবং তারা কিন্তু আজকে রমজান প্রথম রোজা কিন্তু তারা পালন করেছেন। এবং আজকে সন্ধ্যার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু এই চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল থেকে প্রথম রমজান শুরু হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু সেই রমজানকে ঘিরেই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেছেন এবং তারাবির নামাজ কিন্তু তারা আদায় করছেন। অপরদিকে এই রমজানকে ঘিরে রমজানকে সংযমের বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি সন্ধ্যায় কিন্তু এক বাণীতে এই বার্তা দেন এবং তিনি যেমনটি জানিয়েছেন, সিয়াম সাধনা এবং সংযমের মাস মাহে রমজানে আজ আমাদের মাঝে সমাগত এবং পবিত্র এই রমজান মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে এবং মহান শক্তিমান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। এসহ তিনি বিভিন্ন বিষয়ে কিন্তু বলেছেন তার এই বার্তায়। এবং তিনি যেমনটি জানিয়েছেন আত্মসংযমের যে বিষয়টি সেটি কিন্তু সংযমের বার্তায় তিনি দিয়েছেন। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এবং এইখানে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু তারাবির নামাজ আদায় করছেন। হ্যাঁ দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এবং এখানে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা প্রথম যে তারাবির নামাজ সেটি আদায় করতে আসছেন এবং ইতিমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই যে মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু তারাবির নামাজ শুরু হয়ে গিয়েছে এবং আজকে সন্ধ্যায় চাঁদ দেখা দেশের আকাশের বিভিন্ন স্থানে কিন্তু চাঁদ দেখা গিয়েছে এবং যার প্রেক্ষিতে কিন্তু প্রথম তারাবির নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে এসেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই নামাজে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করছেন।